আজ আমি কিছু কুটনা শাশুড়িদের নিয়ে কথা বলবো। তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখেন, আজ হচ্ছে আমি রান্না করব খুদের ভাত আর হচ্ছে লইট্টে শুটকির ভর্তা। তো এটা রান্না করতে করতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেটা ফলো করে আপনারা আপনাদের শাশুড়িদেরকে একদম জব্দ করতে পারবেন। তো কিছু শাশুড়ি আছে দেখবেন বউদের রুম সারা দিন ঘাটে, কিন্তু ওনাদের রুম ঘাটলে কিন্তু আর সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন জানেন? কোথাও যদি কখনো যান, মানে বাহিরে আর কি, তখন কি করবে জানেন? শুধু একটা ডয়ের তালা দিয়ে চাবিটা আপনার সাথে করে নিয়ে যাবেন। তখন ওনার তো টেনশন হয়ে যাবে যে ওই ডয়ারে কী যে আছে, আল্লাহই জানে কী এমন জিনিস রেখা তালা দিয়ে গেছে। উনি টেনশনে না পারবে ঘুমাইতে, না পারবে খাইতে। যখন আপনি বাইরে থেকে বাসায় আসবেন, তখন ওনার চেহারাটা একদম দেখার মতো হবে। না পারবে আপনাকে বলতে যে ডয়ারটা কেন তালা দিয়ে গেছো, ডয়ারে এমন কী জিনিস আছে, না পারবে সহ্য করতে। কিন্তু ওনার চেহারাটা তো তখন দেখার মতো হয়। সেটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন, দেখবেন তখন যে ভাই আপনার কী মজা লাগবে, বলতেও পারবেন না। তো আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনার রুমে কিছু থাকে, মনে করেন আপনার শাশুড়ি সেটা অদল বদল করতে পারে, যখন আপনি থাকবেন না রুমে, তখন সেক্ষেত্রে কী করবেন জানেন? আপনার কিছু জিনিস ভালোটা অন্য জায়গায় সরিয়ে রাখবেন, যেখানে আপনার শাশুড়ি ধারণাও করতে পারবে না যে জিনিসটা ওইখানে থাকতে পারে। তখন সে কিন্তু মনে মনে খুঁজবে জিনিসটা আসলে কোথায় ছিল বা কোথায় আছে। এক পর্যায়ে দেখবেন সে আর সহ্য করতে না পেরে আপনাকে জিজ্ঞেস করবে, তোমাদের জিনিসটা কোথায় রাখছো? আপনি বলবেন এই যে সামনেই তো রাখছি। আসলে সামনে তো আপনি খারাপটা রাখছেন, সেটা তো উনি বুঝতেই পারতেছেন, না পারবে বলতে আপনাকে যে ভালোটা কোথায়। তো আপনি বলবেন, মানে ওটা তো বলতে পারবেই না। তখন দেখবেন উনি তেলে বেগুনে জ্বলবে, না পারবে আপনাকে বলতে কিছু, না পারবে সহ্য করতে। কী রে ভাই, তোরা